হাই ফ্রেন্ডস, এনপিএর তরফ থেকে নিট ইউজি 2025 রিগার্ডিং 14ই জানুয়ারি আমাদের একটা নোটিশ প্রকাশ করা হয়েছিল। সেই নোটিশে কি বলতে চেয়েছে বা কি বলেছে সেটার প্রথম পার্ট, অর্থাৎ যেটা মেইন এবং মোস্ট ভাইটাল পার্ট, মানে এক কথায় বলতে গেলে নোটিশটার সারমর্ম বা নোটিশটা সামারাইজ কি বলতে চেয়েছে, কি করতে বলেছে, সেটা নিয়ে আমি এর আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা ওই ভিডিওটা দেখবে না বা নোটিশটার মেন যেটা বক্তব্য বা যেটা বলতে চেয়েছে সেটা যদি না বুঝতে পারো এবং তোমরা যদি ওয়েট করে যাও ফর্ম ফিল আপের জন্য, তো তখন কিন্তু তোমাদের অনেক কিছু কিন্তু প্রবলেম আসতে পারে। তোমাদের ফর্ম ফিল আপের থেকে শুরু করে এক্সাম সেন্টারে গিয়ে হয়তো তোমাকে ফেরত আসতে হতে পারে, মানে তুমি হয়তো পরীক্ষা নাও দিতে পারতে পারো, মানে তোমার ফর্ম ফিল আপ হয়ে গেছে মানে যে তুমি হয়ে গেল এমনটা বা নাও হতে পারে। তো যে কারণে বলবো তোমরা প্রত্যেককে অতি অবশ্যই, যারা এর আগের ভিডিওটা দেখোনি, আগের ভিডিওটা তোমরা দেখে নাও। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এবং ওই ভিডিওতে বলেছিলাম যে আমাদের এই নোটিশটাতে এখানে আমাদের একটা আপার আইডি, যেটাকে এবিসি আইডি বলেও চেনা যায়, তো এটা নিয়ে আমি একটা আলাদা করে ডিটেলসে ডেডিকেটেড ভিডিও আমি বানিয়ে দেবো। তো সেই ভিডিওটা নিয়ে আমি আজকে তোমাদের কাছে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো আপার আইডি বা এবিসি আইডিটা কি, এটা ম্যান্ডেটারি কিনা, বা এটা কিভাবে বানাবে, কি প্রসেস প্রসিডিওর রয়েছে সেটা। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে। ভিডিওটা খুব বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেককে এই তথ্যটাও পেতে পারে। এর পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি ক্লিক করে সেটাকে অলতে সেট করে দেবে। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবে। এর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ যে একটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটাতে কিন্তু তোমরা প্রত্যেককে অতি অবশ্যই জয়েন হয়ে থাকো। সেখানে প্রত্যেকটা খবর, কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে আমাদের বিভিন্ন জব রিগার্ডিং ভ্যাকেন্সিজ, সমস্ত কিছুর আপডেট আমাদের ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে তোমরা সর্বপ্রথম পেয়ে যাবে। তাই অবশ্যই জয়েন হয়ে যাও। সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে দেবো। আর আগের ভিডিওটার লিঙ্কও আমি আই বাটনে, ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রাখবো। তোমরা অবশ্যই কিন্তু গিয়ে দেখে নেবে। দেখো, প্রথমে যদি তোমাদেরকে বলি, এই যে আপার আইডি বা এটাকে এবিসি আইডিও বলা হয়ে থাকে, তো এই জিনিসটা কি? আপার আইডি যদি বলা হয়, আপারের ফুল ফর্ম আছে অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি, বা এবিসি আইডি সেম জিনিস। এবিসি আইডি মিন একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। তো আগে ছোট্ট করে জিনিসটা বলে দিই যে এই জিনিসটা কি। এটা হচ্ছে এক ধরনের বলতে পারো আমাদের এডুকেশনাল ব্যাংক। এখানে কি হয়, এখানে তোমার একটা নাম্বার থাকবে, যেমন আমাদের নর্মাল ব্যাংকের একটা তোমার অ্যাকাউন্ট নাম্বার থাকে, যে অ্যাকাউন্ট নাম্বারে তোমার টাকা পয়সা রাখা হয়, লেনদেন করা হয়। তো ঠিক তেমন এই ব্যাংকটাতে, এই একাডেমিক ব্যাংকটাতেও তোমার একটা নাম্বার থাকবে, যে নাম্বারটাতে এখানে তো টাকা পয়সা জমা থাকবে না, এখানে তোমার ক্রেডিট গুলো জমা থাকবে। অর্থাৎ তুমি একদম বেসিক থেকে, মানে 10 থেকে বা 12 থেকে শুরু করে যে কলেজ লেভেলে বলো বা যে কোর্স করছো, সেই কোর্সের থেকে তুমি যে ডিগ্রিটা পাবে বা যে ডিগ্রি, যে ক্রেডিট গুলো আর্ন করবে, সেই ক্রেডিট গুলো আপ টু 8 ইয়ার্স এই তোমার ইয়েটাতে স্টোর হয়ে থাকবে। এবার এটার কি কাজ আরো ডিটেলসে, এগুলো তোমাদের এখন না জানলেও চলবে, বাট এটা তোমাদের লাগবে। এই হচ্ছে মেন কথা। এবার আপার আইডিটা দেখার আগে আরেকটা জিনিস বলে নি, তোমরা কিন্তু আপার আইডিটা এখন কেউ বানাবে না। আগে তোমরা তোমাদের আধারটাকে আপডেট করো, যেমনটা আগের ভিডিওতে বলেছি। আগের ভিডিওটা দেখে নাও, যে জিনিসগুলো করতে বলেছি সেই জিনিসগুলোকে আগে তোমরা করে নাও। করার পর যখন তোমাদের আধারটা আপডেট হয়ে যাবে বা আপগ্রেড হয়ে যাবে, তারপরে তোমরা আপার আইডিটা করতে আসবে। কারণ আপার আইডিতে যে ফটোটা থাকবে সেটা কিন্তু তোমার আধার থেকেই নিয়ে নেবে। তো আগে তোমরা আধারটা আপডেট করো, তারপরে আপার আইডিটা করবে। আমি তোমাদের জাস্ট ফর রেফারেন্স হিসেবে আমি দেখিয়ে রাখছি এটা জিনিসটা, ওকে? বা তোমাদের অনেকের হয়তো রিসেন্টলি, মানে গত 6 মাসের মধ্যে হয়তো তোমরা চেঞ্জ করিয়েছিলে তোমাদের পাসপোর্ট ফটো, মানে ফটোগ্রাফটা এবং বায়োমেট্রিকটা। তো তোমরা আপার আইডি এখন ক্রিয়েট করে নিতে পারো, তাদের জন্য নতুন করে আপডেট বা আপডেটেড করার কোনো প্রয়োজন নেই। বাট যাদের আধারের ফটো বা বায়োমেট্রিক আপডেট নেই, অবশ্যই করতে হবে। আগের ভিডিওতে বলেছি, দেখে নিও। তো নেক্সট এবার হচ্ছে এই আপার আইডি বা এবিসি আইডিটা ম্যান্ডেটারি কিনা। দেখো, হ্যাঁ, এক প্রকার ম্যান্ডেটারি, কারণ এখন এটা আমাদের গভর্নমেন্টের তরফ থেকে প্রত্যেকটা, তুমি যে কোনো কলেজে ভর্তি হো, যে কোর্সে ভর্তি হো, সেই কোর্সেই কিন্তু এই এবিসি আইডি বা আপার আইডিটা কিন্তু চাইছে। তার কারণ এটা উপর জোর দিচ্ছে সরকার, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো যে কারণে প্রত্যেকের লাগবে এবং এটা বলতে পারো ম্যান্ডেটরি। বাট এখন হয়তো না, ফর্ম ফিল আপে হয়তো নাও লাগতে পারে, বাট যদি তোমরা কলেজ পাও অ্যাডমিশনের সময় কিন্তু তোমাদের লাগতে পারে। তবে ফর্ম ফিল আপেও লাগলেও লাগতে পারে, কোনো গ্যারেন্টি কিছু নেই। তো তার থেকে বেটার হয় করে রেখে নিন। তো কি করে করবে আমি দুভাবেই দেখিয়ে নেবো। আমি আমার মানে ল্যাপটপ বা পিসি থেকে কিভাবে করবে সেটাও দেখিয়ে দেবো, বা তোমরা যদি চাও মোবাইল থেকে, মোবাইলেরটাও আমি দেখিয়ে দেবো কিভাবে কি করবে। তবে অফলাইনেতেও হয়। অফলাইনের ক্ষেত্রে তোমার লাস্ট যে ইনস্টিটিউশন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক যে স্কুল থেকে পাস করেছো, যে ইনস্টিটিউশন থেকে, সেখানে গিয়েও কথাবার্তা বললে ওখান থেকেও করবে। তবে আমার মনে হয় না অফলাইনের প্রয়োজন আছে বলে, তোমরা অনলাইন থেকেই করে দিতে পারবে। স্টেপ বাই স্টেপ ঠিক করে করলে তোমরা নিজেরাই পারবে। তবে হ্যাঁ, কোনো ভুলভ্রান্তি করবে না, কারণ একবার জেনারেট হয়ে গেলে সেটা কিন্তু ফিক্স থেকে যাবে, সেটাই থেকে যাবে, আর কিন্তু চেঞ্জ হবে না। সো এই জিনিসটা কিন্তু খুব কেয়ারফুলি চেক করবে। দেখো, আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি ল্যাপটপ বা পিসি থেকে কিভাবে করবে, দেন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো হচ্ছে তোমরা মোবাইল থেকে কিভাবে করবে। তো ল্যাপটপ বা পিসি থেকে জন্য তোমরা সর্বপ্রথম তোমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবে, যে ব্রাউজারটা ইউজ করো। ব্রাউজারে গিয়ে কি লিখবে, সিম্পলি এখানে তোমরা লিখবে হচ্ছে ডিজিলকার। ওকে, ডিজিলকার। ডিজিলকার কি আই থিংক প্রত্যেককে জানো, যদি না জেনে থাকো একটু বলে দিই। ডিজিলকারটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে লঞ্চ করা একটা অ্যাপ, যেখানে তোমার যাবতীয় ডকুমেন্টস, তোমার আধার কার্ড থেকে শুরু করে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, তোমার 10th এর ডিটেলস, 12th এর ডিটেলস, পরবর্তীতে কলেজ লেভেলের ডিটেলস, তারপর তোমার ড্রাইভিং লাইসেন্স, তোমার প্যান কার্ড, তোমার মানে যাবতীয় সমস্ত কিছু ডকুমেন্টস তোমার এখানে থেকে যাবে, এবং এগুলো একটা অফিসিয়াল ডকুমেন্টস হিসেবেই কাজ করবে। অনেক ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমাকে ফটো বা ডকুমেন্টসগুলো আপলোড করার পরিবর্তে ডাইরেক্ট তুমি যদি ডিজিলকারে তোমার আইডিটা ওখানে পুট করে দাও, ওরা অটোমেটিক্যালি ওখান থেকে নিয়ে নেবে তোমার ডকুমেন্টসগুলো। বা অনেক ক্ষেত্রে হয়তো তোমার কোনো জায়গাতে প্রয়োজন হয়েছে জাস্ট দেখানোর জন্য, তখন তুমি যদি ডিজিলকার থেকে ডকুমেন্টসটা দেখিয়ে নাও, সেটা ভ্যালিড। কারণ ডিজিলকারটা যেহেতু আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকেই প্রকাশ করা বা পাবলিশ করা একটা অ্যাপ বা একটা সিস্টেম। তো যাই হোক, ডিজিলকারে তোমরা প্রথমে যাবে। তো গেলে প্রথমে তোমরা ডিজিলকারের ওয়েবসাইট পেয়ে যাবে www.digilokar.gov.in। তো এই ওয়েবসাইটে ক্লিক করবে। ক্লিক করলে এরকমভাবে তোমাদের কাছে কিন্তু ওয়েবসাইটটা ওপেন হবে। এখানে তোমরা যেহেতু অবভিয়াসলি নতুন মেম্বার, তো সেক্ষেত্রে তোমরা এই যে সাইন আপ বাটন রয়েছে, সাইন আপ বাটনের উপরে তোমরা ক্লিক করবে। যদি কারো আইডি থেকে থাকে তারা তো সাইন ইন করে নেবে, বাট যাদের নেই তাদের উদ্দেশ্যে আমি বলে দিই, প্রথমে তোমরা সাইন আপের উপর ক্লিক করবে। সাইন আপের উপর ক্লিক করলে তোমাদের কাছে এখানে
এই ডিটেলসটা চাইবে। এখানে কি, এখানে জাস্ট সিম্পলি তুমি তোমার নাম ফিল করে নেবে, সব ক্যাপিটালে লিখতে পারো, নো প্রবলেম। আমি যদি জাস্ট ফর এক্সাম্পল হিসেবে যদি দিই, নাম লিখলে দেন তোমরা এখানে তোমার ডেট অফ বার্থ দেবে। ডেট অফ বার্থ একটা যা হোক দিলে, মানে তোমাদের যা হোক বলতে তোমার যেটা অফিসিয়াল বা যেটা তোমার আধার কার্ড থেকে শুরু করে যাবতীয় জায়গায় আছে সেটাই কিন্তু দেবে, ভুলভাল কিন্তু দেবে না, কারণ এটা কিন্তু খুব ভাইটাল এবং খুব গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট বা একটা অ্যাপ্লিকেশন। ওকে, দেন তোমরা তোমাদের এখানে ফোন নাম্বার দেবে। আমি আমার ফোন নাম্বার দিলাম, দেন এখানে তুমি তোমাদের যে মেল আইডি, সেই মেল আইডিটা দেবে। আমি আর লিখছি না মেল আইডিটা, মেল আইডি দিলে দেন এখানে একটা 6 ডিজিটের সিকিউরিটি পিন দেবে। এই পিনটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ এই পিনটা দিয়েই তুমি কিন্তু পরবর্তীতে ডিজিলকারটা অ্যাক্সেস করতে পারবে। ওকে, এখানে যে 6 ডিজিটের পিন দেবে সেই পিনটাকে খুব কেয়ারফুলি মনে রাখবে। তোমরা চাইলে এই 6 ডিজিটের পিনটা, তোমরা আই থিঙ্ক সকলেই এখন অনলাইন পেমেন্ট সিস্টেম ইউজ করো, মানে ইউপিআই। ইউপিআই এর ক্ষেত্রে তোমাদের একটা 6 ডিজিটের পিন আই থিঙ্ক ওটা তো মনে রাখতেই হবে, মনে রেখেছো তো সেই পিনটাই তোমরা এখানে ইউজ করতে পারো, নো ইস্যুস। তাহলে কি হবে, মনে রাখতে সুবিধা হবে। তোমরা চাইলে ডিফারেন্টও দিতে পারো, যেকোনো একটা পিন দেবে। পিন দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলে তোমাদের এখানে একটা ওটিপি যাবে, মানে এই মোবাইল নাম্বারটাতে একটা ওটিপি যাবে। ওটিপিটা দেবে, আমি আর দিচ্ছি না কারণ আমার অলরেডি রেজিস্টার করা আছে, তো এখানে দিলে দেখাবে যে অলরেডি রেজিস্টার। তো ওটিপিটা দেবে। ওটিপিটা দেওয়ার পর নেক্সট পেজে তোমার জানতে চাইবে হচ্ছে আধার নাম্বার। তো আধার নাম্বারটা তুমি তোমার দেবে। আধার নাম্বারটা যেই দেবে, দেওয়ার পর ওখানে সম্ভবত আবার একবার ওটিপি আসবে, আধারটা যে ফোন নাম্বারের সাথে লিঙ্ক সেই ফোনেতে। তো অবভিয়াসলি ওটা তোমার ওই নাম্বারটাতেই আসবে, এলে দিলে, দেওয়ার পর তোমার কিন্তু অ্যাকাউন্ট এখানে খুলে যাবে। তো আমি এখানে আমার অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিচ্ছি, তাহলে তোমরা দেখতে পাবে যে অ্যাকাউন্টটা খোলার পর তোমাদের কাছে কিভাবে আসবে। ওকে, আচ্ছা তার আগে আমি সাইন ইনটাও দেখিয়ে দিচ্ছি, যদি কারোর আগে থেকে করা থাকে কি দিয়ে করতে হবে। এখানে তোমরা চাইলে 3 প্রকার জিনিস দিয়ে করতে পারো। একটা হচ্ছে মোবাইল নাম্বার, যেটা দিয়ে ডিজিলকার খুলেছো সেটা দিয়ে, অথবা একটা ইউজার নেম ক্রিয়েট করতে হয়েছিল, দেখবে যখন সাইন আপ করবে ওখানে কিন্তু একটা ইউজার নেম চুজ করতে হতে পারে, বা অটোমেটিক দিতে পারে, তো সেই ইউজার নেমটা দিয়েও করতে পারো, প্লাস 6 ডিজিট পিনটা তোমাদেরকে দিয়ে করতে হবে। আর তা না হলে আধার নাম্বার দিয়েও তোমরা চাইলে করতে পারো। তো আমি এখানে জাস্ট সিম্পলি আমি আমার মোবাইল নাম্বার দিয়েই করে নিচ্ছি। তো এখানে ফোন নাম্বারটা দেওয়ার পর তোমাদের কাছে 6 ডিজিট পিন চাওয়া হবে, যে পিনটা তুমি দিয়েছিলে সেই পিনটা দেবে। দেওয়ার পর সাইন ইনের উপর ক্লিক করবে। সাইন ইনের উপর ক্লিক করলেই তোমাদের কাছে এখানে একটা ওটিপি আসবে। ওটিপিটা দিয়ে সাবমিট করলেই তোমাদের কিন্তু পেজটা লগ ইন হয়ে যাবে, তোমার অ্যাকাউন্টটা বা আইডিটা লগ ইন হয়ে যাবে। তো দেখো আমাদের কাছে পেজটা এরকমভাবে ক্রিয়েট হবে, মানে এটা আমাদের কিন্তু মেন পেজ। এখানে আমাদের যে এই যে ফটোটা, এই ফটোটা কিন্তু আধার থেকেই নিয়ে নেবে। আমার আধার যে কার্ড, সেখানে এই ফটোটা আছে, ওই জন্য আমার কিন্তু এখানে এই ফটোটা এখানে শো হচ্ছে। তো এইভাবে এখানে অলরেডি আমার ডকুমেন্টস ক্রিয়েট করাই আছে, আমার আপার আইডি ক্রিয়েট করা আছে, আধার কার্ড তো অটোমেটিকলি আছে, ড্রাইভিং লাইসেন্স আমার এখানে আছে, প্যান কার্ড, আমার ক্লাস 10th এর মার্কশিট, 10th এর যে পাসিং সার্টিফিকেট, 12th এর মার্কশিট, 12th এর পাসিং সার্টিফিকেট, রেশন কার্ড, এই সমস্ত কিছু আমার এখানে আছে। আমি চাইলে আমার আরো অন্যান্য ডকুমেন্টস আমি এখানে লোড করে রাখতে পারি। ওকে, তো আমার যেহেতু আছে আমি এটাকে নিয়ে দেখাচ্ছি না, এখানে আমি দেখাতে পারবো যে কিভাবে কি হয় বা আইডিটা কিভাবে আসে। তো আমি এখান থেকে জাস্ট সিম্পলি এটা আমি ডিলিট করে নিচ্ছি। আমার আইডিটা সেমই থাকবে। ওকে, আমি জাস্ট এখান থেকে ডিলিট করে নিচ্ছি, তাহলে কি তোমাদেরকে দেখাতে সুবিধা হবে। তো আমি ডিলিট করে নিলাম, মানে এটা ডিলিট মানে এমন না যে তোমার আইডিটা উড়ে গেল, আইডিটা কিন্তু তোমার রেজিস্টার্ড হয়ে গিয়েছে, তুমি এইখান থেকে ডিজিলকার থেকে জাস্ট ডিলিট করেছো, এইটুকুই আর কি। তো যাই হোক, তোমরা চলে এলে হোম পেজে। হোমেতে এখানে বিভিন্ন রকম অপশনস রয়েছে, প্লাস তোমাদের এখানে একটা ড্রাইভের অপশন আছে। ড্রাইভে তুমি চাইলে তোমার কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টসের ছবি তুলে তুমি এখানে রাখতে পারো, আমার রাখা আছে অনেক ছবি। তো এগুলো যাচ্ছি না আমি, তোমরা নিজেরা এগুলো এক্সপ্লোর করবে। দেন আমি যদি তোমাদেরকে যাই ইস্যুড ডকুমেন্ট, ইস্যুড ডকুমেন্টে তুমি যে যে ডকুমেন্টসগুলো ইস্যু করিয়েছো ডিজিলকার থেকে সেগুলো শো হবে। তারপরে এখানে অপশন আসবে সার্চ ডকুমেন্ট। এই সার্চ ডকুমেন্টের অপশনে তোমরা আসবে। এইখানে আসার পর তোমরা এখানে সার্চ করবে আপার আইডি, বা জাস্ট আপার লিখে সার্চ করবে। আপার লিখে সার্চ করলেই তোমাদের এখানে কিন্তু এই যে দেখো একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট বলে অপশনসটা কিন্তু চলে এসেছে এখানে। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটের উপরে তোমাদেরকে এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো ক্লিক করলেই তোমাদের এখানে দেখতে পাবে আপার আইডি বলে অপশন চলে এসেছে। এই আপার আইডিটার উপরে ক্লিক করবে। আপার আইডিটার উপরে ক্লিক করলে এখানে লেখাটাকে আসবে, ওগুলো দেখার প্রয়োজন নেই। এখানে তোমাদের দেখো নেম, নেম দেখো অটোমেটিকলি চলে এসেছে আধার অনুযায়ী। কেন বললাম তোমাদেরকে যে আধার কার্ডটা আগে ঠিক করাতে হবে, কারণ অটোমেটিকলি সব আধার থেকে নিয়ে নেবে, নিয়ে নিয়েছে। ডেট অফ বার্থ আমার নিয়ে নিয়েছে, জেন্ডার নিয়ে নিয়েছে, যে ফোন নাম্বার দিয়ে আমি রেজিস্টার করিয়েছি সেই ফোন নাম্বার নিয়ে নিয়েছে। শুধু আমাকে এখানে কি কি দিতে হবে, আমার এখানে আইডেন্টিটি ভ্যালু, আইডেন্টিটি টাইপ, অ্যাডমিশন ইয়ার, আই এম এ স্টুডেন্ট, কিসের, সেই সমস্ত জিনিসগুলো তোমাকে শুধু এখানে দিতে হবে। ওকে, এখানে আইডেন্টিটি ভ্যালুর আগে হচ্ছে তোমাদেরকে আইডেন্টিটি টাইপটা চুজ করতে হবে। তো আইডেন্টিটি টাইপ মিন্স কি, এখানে তুমি কিটা দিতে চাইছো, তোমার রোল নাম্বার, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, না নিউ অ্যাডমিশন, যেটা তুমি দিবে এখানে কোনটা দেবে। এখানে আমি তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা দেবে। কিসের দেবে, তোমাদের 12th এর, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন নাম্বার। আশা করি তোমাদের প্রায় প্রত্যেকেরই সম্ভবত রেজিস্ট্রেশন কার্ড আই থিঙ্ক পেয়ে গিয়েছো, যদি না পেয়ে থাকো তোমাদের তো এটা তো ক্রিয়েট করতে হবে, তো বললাম মার্চের দিকে করবে, তো ততদিনে আই থিঙ্ক তোমাদের এইচএস কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা রেজিস্ট্রেশন কার্ডও পেয়ে যাবে। তো তোমরা সেখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা চুজ করে নেবে। দেন যে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার আছে ক্লাস 12 সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে তোমরা ইনপুট করবে। ইনপুট করলে দেন অ্যাডমিশন ইয়ার, অর্থাৎ এই কোর্সটা তুমি কোন সালেতে করছো বা কোন বছর ভর্তি হয়েছো সেটাকে তোমরা চুজ করবে। চুজ করার পর তোমাকে এখানে স্কুল বা তোমাদের যে স্কুলটা সেই স্কুলের নামটা কিন্তু এখানে চুজ করতে হবে। এখানে তোমাদের চলে আসবে দেখবে, সেটা চুজ করতে হবে। যদি স্কুলের নাম না আসে, তোমরা যে বোর্ডের আন্ডারে পড়ছো সেই বোর্ডটাকে তোমাদেরকে চুজ করতে হবে। অর্থাৎ কেউ হয়তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হয়ে থাকলে হয়তো ডাব্লিউবিসি এইচএসসি এর আন্ডারে পড়ছো, তো এখানে তোমাদেরকে চুজ করতে হবে যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। চুজ করলে হয়ে গেল, মানে যদি স্কুলের নামটা না আসে। আর যারা কলেজে অলরেডি পড়ছো বা কলেজ লেভেলে করতে চাইছো তাদের জন্য এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে তুমি যে ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো সেই ইউনিভার্সিটির নামটা এখানে দেবে, দেখবে পেয়ে যাবে। তো ইউনিভার্সিটির নামটা দিয়ে করে নেবে। এখানে তোমরা চাইলে তোমাদের রোল নাম্বারটাও এখানে ইউজ করতে পারো, নো ইস্যু, বাট রেজিস্ট্রেশন নাম্বারটা বেটার হয়। তো রোল নাম্বার দিয়েও করতে পারো, কোনো প্রবলেম কিছু নেই। তো এটা দিয়ে সমস্ত কিছু দিয়ে তুমি যদি করো, করলে গেট ডকুমেন্টে যখনই তুমি ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু তোমাদের যে এবিসি আইডি সেই এবিসি আইডিটা তোমরা কিন্তু পেয়ে যাবে।
তো দেখো এখানে আমি আমার ডিটেলসগুলো দিয়ে দিয়েছি, আমার রেজিস্ট্রেশন নাম্বার, আমার অ্যাডমিশন ইয়ার দিয়ে দিয়েছি এবং আমি মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি অর্থাৎ ম্যাকাউটের অ্যাফিলিয়েটেড ক্যান্ডিডেট। তো সেই জন্য আমি আমার ইউনিভার্সিটি চুজ করে নিয়েছি। দেন গেট ডকুমেন্টের উপর ক্লিক করলি আমাদের এখানে দেখো লেখা হয়েছে হ্যাজ বিন সাবমিটেড বাট ফেচ হয়ে পড়ে, এটা এখনই আমাদের যে ডকুমেন্টসটা কিন্তু ইস্যু হয়ে যাবে। দেখো এই যে দেখো আমাদের আপার আইডি কিন্তু ইস্যু হয়ে যাচ্ছে, এটা আমার অবভিয়াসলি সেম ইস্যু। তোমরা যদি কেউ খেয়াল করো দেখতে পাবে এই 81 দিয়ে আমার শুরু ছিল, আমি যেটা ডিলিট করেছিলাম। তো ওই কারণেই বললাম যে ডিলিট মিনস পুরোপুরি ডিলিট কিন্তু নয়। তো এটার উপরে ক্লিক করলে আমাদের আপার যে আইডিটা সেই আইডিটা কিন্তু আমাদের এখানে ওপেন হবে, এই এরকম টাইপের ওপেন হবে। এটাকে জুম আই থিঙ্ক করা যাবে। ওই যে এটাই, এটাকে তোমাদের এবারে পিডিএফ আকারে ডাউনলোড করে সেটাকে তোমাদেরকে কলেজে জমা দিতে হবে। তো এখানে এই যে ছবি-টবি সব কিন্তু অটোমেটিক্যালি আমাদের আধার থেকে নিয়ে নিয়েছে। তো যে কারণে বলছি আগে তোমাদের আধার আইডি বা আধার কার্ড সেটাকে কিন্তু তোমাদেরকে ঠিক করাতে হবে। তো এইভাবে তোমরা তোমাদের ল্যাপটপ বা পিসির থেকে তোমাদের যে আপার আইডি বা এবিসি আইডি এটাকে তোমরা জেনারেট করতে পারবে। এরপর আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা মোবাইল থেকে, মোবাইলের স্ক্রিন থেকে বা মোবাইলের ডিজিলকার অ্যাপ থেকে কিভাবে কি করবে। যদিও প্রসেসটা সেমই বাট তবুও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকে ল্যাপটপ বা পিসি নেই বা এখান থেকে করতে পারবে না। তো তারা যাতে মোবাইল থেকে করতে পারো নিজেরাই, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো চলো এবার আমরা চলে যাবো মোবাইল স্ক্রিনে। মোবাইলের ক্ষেত্রেও তোমরা ডিজিলকার বলে একটা অ্যাপ তোমরা অ্যাপ স্টোর বা প্লে স্টোরেতে পেয়ে যাবে। তো সেই ডিজিলকার অ্যাপটাকে তোমরা ইনস্টল করবে, ইনস্টল করে জাস্ট তোমরা সিম্পলি ওপেন করবে। ওপেন করলে এখানে তোমরা একদম নিচেতে দেখো গেট স্টার্টেড বলে একটা বাটন পেয়েছো। তো এই গেট স্টার্টেডের উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে এখানে সাইন ইন আর ক্রিয়েট অ্যাকাউন্টের অপশন আসবে। তো এখানে সেম থিং, তোমার যদি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সাইন ইনের উপর ক্লিক করবে, যদি না থেকে থাকে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করবে। ক্লিক করলে সেম জিনিস যেমনটা ল্যাপটপের ক্ষেত্রে দেখালাম, প্রথমে তোমার নেম, ডেট অফ বার্থ, দেন মেল না ফিমেল চুজ করতে হবে, ফোন নাম্বার দিতে হবে, মেল আইডি দিতে হবে এবং একটা 6 ডিজিটের পিন দিতে হবে, যে পিনটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে এই পিনটা দিয়েই কিন্তু তোমাদের সমস্ত কাজকর্মগুলো হবে। তো এটা গিয়ে সেমভাবেই তোমাদের কিন্তু ওটিপি আসবে, ওটিপি থেকে গিয়ে পরে তোমাদের সমস্ত কিছু কাজকর্মটা হবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে সেই জন্য আমি জাস্ট এখানে সিম্পলি সাইন ইন করে নেবো। তো আমি সাইন ইন করে নিচ্ছি, দেন পিন দিতে হবে, পিন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সাইন ইনে ক্লিক করলাম, আমার এখানে ওটিপি আসবে, ওটিপি আমি এখানে দিয়ে দেবো। তো ওটিপিটা দিয়ে সাবমিট করলেই আমাদের এখানে আমার যে অ্যাকাউন্টটা, আমার সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। দেখো এখানেও সেই সেম জিনিস, সেমভাবেই সমস্ত কিছু আছে। এই নিচে দেখো ইস্যুড বলে একটা অপশন রয়েছে, এই ইস্যুর উপরে ক্লিক করলে আমরা আমাদের এই যে ইস্যু বলে যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করলে আমরা সেমভাবে আমাদের যা কিছু ডকুমেন্টস এখানে ইস্যু করা হয়েছে সমস্ত ডকুমেন্টসগুলো দেখতে পাবো। নতুন করে ইস্যু করতে চাইলে কীভাবে করবে আমি দেখিয়ে নিচ্ছি। তো এখানেও সেম অ্যাজ আমি আপার আইডিটাকে প্রথমে আমি ডিলিট করে দিই। তো আপার আইডিটাকে আমি প্রথমে ডিলিট করে নিলাম। দেন এখানে তোমরা এই যে নিচে সার্চ অপশন আসবে, এই সার্চ অপশন আসার পর সেমভাবে এখানে সার্চ ডকুমেন্টের উপরে গিয়ে তোমরা লিখবে আপার আইডি। আপার আইডি চলে এসছে, ক্লিক করবে। ক্লিক করলে সেম অ্যাজ নেম, ডেট অফ বার্থ, জেন্ডার তোমাদের চলে আসবে। এখানে সেমভাবেই তোমাদের আইডেন্টিটি ভ্যালু, দেন আইডেন্টিটি টাইপ, অ্যাডমিশন ইয়ার আর তুমি কোন কলেজের বা কোন ইউনিভার্সিটি সেটা তোমাকে চুজ করতে হবে। তো এখানে সেমভাবে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার চুজ করবে। করার পর তোমরা তোমাদের যে 12th রেজিস্ট্রেশন নাম্বার সেই নাম্বারটা তোমরা এখানে দেবে। অ্যাডমিশন ইয়ার অর্থাৎ তুমি কোন সালেতে 11 অ্যাডমিশন হয়েছো, কারণ তোমাদের এই যে রেজিস্ট্রেশনটা ওই রেজিস্ট্রেশনটা তো তোমাদের 11 হয়েছে। তো 11 কোন সালে ভর্তি হয়েছো সেই একাডেমিক ইয়ারটা তোমরা এখানে চুজ করবে। চুজ করার পর এই সিলেক্ট আইএমএ স্টুডেন্ট অ্যাট কোথাকার সেই ইউনিভার্সিটির যে নেম সেই নেমটা তোমরা এখান থেকে চুজ করে নেবে। ওকে, মানে ইউনিভার্সিটি বা বোর্ড, 12th ক্ষেত্রে তো মেনলি বোর্ডের আন্ডারে হয়, কেউ সিবিএসসি, কেউ আইসিএসসি, কেউ ডাব্লিউবিসি, এইচএসএ। তো যে বোর্ডের আন্ডারে তো সেই বোর্ডটাকে চুজ করে নেবে। করে নেওয়ার পর সেম অ্যাজ গেট ডকুমেন্টের উপর ক্লিক করলেই তোমাদের আইডিটা চলে আসবে। তো আমি এখানে আমার ডিটেলসগুলো আবার দিয়ে পরে গেট ডকুমেন্ট করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমি এখানে আমার যাবতীয় ডিটেলসটা আমি আবারও একবার দিয়ে দিয়েছি। দেন গেট ডকুমেন্টের উপর ক্লিক করলাম। ক্লিক করলেই কিন্তু আমার দেখো আপার আইডি এখানে অটোমেটিক্যালি ফ্রেচিং হচ্ছে। হওয়ার পর আমার যে আপার আইডি সেই আপার আইডিটা কিন্তু আমার এখানে চলে আসবে। একটু ওয়েট করতে হবে, খুঁজছে। তো বাস আমার দেখো আপার আইডি এখানে হয়ে গিয়েছে। আপার আইডির উপরে যদি ক্লিক করি আমার দেখো একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটের আপার আইডি কিন্তু আমার শো হয়ে গিয়েছে। এবার এটাকে পিডিএফ ডাউনলোডের জন্য জাস্ট সিম্পলি তোমার এই যে আপার আইডির পাশের এই যে থ্রি ডটের উপর ক্লিক করবে। ক্লিক করলে ভিউ পিডিএফ বা ডাউনলোড হিসেবে করে তোমরা এখানে ডাউনলোড করতে পারবে। তো এইভাবে তোমরা ল্যাপটপ বা পিসি বা মোবাইল থেকে তোমরা তোমাদের যে আপার আইডি বা যেটা এবিসি আইডি সেটাকে তোমরা জেনারেট করতে পারবে। আশা করছি তোমাদের এই আপার আইডি বা এবিসি আইডি কীভাবে জেনারেট করবে বা এটা কী জিনিস, কী ব্যাপার না ব্যাপার যাবতীয় জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটা প্রত্যেকের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দিও এবং কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও। ভিডিও শেষে আবারও একবার বলে রাখি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা জয়েন হয়ে নেই অবশ্যই চ্যানেলটাতে জয়েন হয়ে যাবে। চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমি প্রথম পিন কমেন্টে দিয়ে রেখেছি। তো চলো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।